লস অ্যাঞ্জেলেসের কাছে ফের নতুন দাবানল। আগুন ছড়িয়ে পড়ার পর ওই এলাকার ৩১,০০০-এরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের উত্তর দিকে নতুন একটি দাবানল শুরু হওয়ার পর জোরালো বাতাস ও শুষ্ক ঝোপাঝাড়ের কারণে ৯,৪০০ একরেরও বেশি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। বুধবার আগুন ছড়িয়ে পড়ার পর ওই এলাকার ৩১,০০০-এরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স জানায়, হিউজ আগুন নামাঙ্কিত দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যে লস অ্যাঞ্জেলেস শহরের ৮০ কিলোমিটার উত্তরে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেসের দমকল কর্মীরা মেট্রোপলিটন এলাকায় দুটি বিশাল দাবানল অনেকটা নিয়ন্ত্রণে আনার পর ফের আরেকটি শুরু হল। নতুন দাবানলটি কয়েক ঘণ্টার মধ্যেই লস অ্যাঞ্জেলেসের দুই বড় দাবানলের অন্যতম ইটন আগুনের ২/৩ সমান হয়ে দাঁড়ায়। ইটন আগুনে লস অ্যাঞ্জেলেসের বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টিক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে তাদের জীবন আশু হুমকির মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় ৩১,০০০ বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ২৩,০০০কে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে। অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট জানিয়েছে, ২,৮০০ বর্গ কিলোমিটারের স্যান গ্যাব্রিয়েল মাউন্টেন্স পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। জলীয়বাষ্পহীন শুষ্ক বাতাস জোরালোভাবে বইতে থাকায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে দাবানলের প্রবল ঝুঁকি তৈরি হওয়ায় সেখানে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ক্যাল ফায়ার জানিয়েছে, রেড ফ্ল্যাগ সতর্কীকরণের কারণে দ্রুত অগ্রসর হতে থাকা দাবানলটি মোকাবেলায় প্রায় ১১,০০০ দমকল কর্মীকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের আশপাশে প্রস্তুত রাখা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকল প্রধান অ্যান্থনি মারোনে জানিয়েছেন, হিউজ আগুনকে নিয়ন্ত্রণে আনতে ৪,০০০-এরও বেশি দমকল কর্মী কাজ করছেন। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ৯ মাস ধরে উল্লেখ করার মতো কোনো বৃষ্টিপাত হয়নি, ফলে সেখানে বিপজ্জনক দাবানল পরিস্থিতি বিরাজ করছে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাত হতে পারে, এমন পূর্বাভাস থাকায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ক্যাল ফায়ার জানিয়েছে, ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলেসকে ছারখার করে দেওয়া দুই প্রাণঘাতী দাবানল প্রায় নিয়ন্ত্রণে আসার পর নতুন দাবানল তাণ্ডব শুরু করেছে। লস অ্যাঞ্জেলেসের পূর্ব দিকের ইটন আগুন ৫৭ বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে দেওয়ার পর দাবানলটির ৯১% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর পশ্চিম দিকে থাকা সবচেয়ে বড় দাবানল প্যালিসেডস আগুন ৯৫ বর্গ কিলোমিটার ছাই করে।